নীলফামারী এক ডোমার ডিমলা সংসদীয় আসনের মুক্তিরহাটে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনী প্রচারণার অংশ হিসাবে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলার আমির। সভায় তিনি এলাকার উন্নয়ন, সুশাসন এবং তরুণ প্রজন্মের ভবিষ্যৎ নিয়ে এক গুচ্ছ যুগান্তকারী পরিকল্পনা তুলে ধরেন। বেকারত্ব নিরসনের বিশেষ ঘোষণা, তরুণদের কর্মস্থান নিয়ে উদ্বেগ প্রকাশ করে জেলা আমির এক বিশেষ ঘোষণা দেন। তিনি বলেন, উচ্চশিক্ষা শেষ করার পর যদি কোনো যুবক টানা 2 বছর কেন কাজ না পায়, তবে রাষ্ট্রীয় ও সাংগঠনিক উদ্যোগের মাধ্যমে তাকে প্রতি মাসে 10,000 টাকা করে বেকার ভাতা প্রদান করা হবে। তরুণ সমাজকে দক্ষ ও স্বাবলম্বী করে তুলতে এই উদ্যোগ অত্যন্ত কার্যকর বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। আর আপনার সন্তানকে চাকরি দিতে আব্দুল সত্তারের বাড়িতে গিয়ে টাকা টোকরা দিতে হবে না। আমির জামাত আবারও বলেছেন, এদেশে যে সকল বয়স্ক 60 বছর বয়স হয়েছে এবং যে সকল শিশুদের 5 বছরের নিচে বয়স হয়েছে, তাদেরকে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হবে। এই সুযোগ আপনারা নিতে চান? জামাত ইসলামীকে ক্ষমতায় আনতে হবে। ও যুবকেরা, আমরা ঘোষণা করেছি, যুবক ভাইয়েরা, গ্রাজুয়েশন ডিগ্রি নেওয়ার পরে 2 বছর পর্যন্ত আপনি আপনার মেধা যোগ্যতা দিয়ে চাকরি তালাশ করবেন। আর এই 2 বছরের মধ্যে জামাত ইসলামী এবং 10 দলীয় জোট যদি সরকার গঠন করতে সক্ষম হয়, ইনশাআল্লাহ আল্লাহ অসংখ্য মেহেরবানিতে, তাহলে আমরা প্রতি মাসে বিনা সুদে 10,000 করে ওই শিক্ষিত যুবক ভাইকে দেওয়া হবে। যুবক ভাইদের এই সুযোগ যদি দিতে চান, জামাত এবং 10 দলীয় জোটকে ক্ষমতায় আনতে হবে। সংগ্রামী ভাই বন্ধুগণ, আমরা ক্ষমতায় গেলে 3 বছর গ্যাস, বিদ্যুৎ এবং পানি যে দর রয়েছে, এর থেকে 1 টাকাও বৃদ্ধি করা হবে না। এই সুযোগ, এই সুবিধা যদি দিতে চান, তাহলে জামাত এবং 10 দলীয় জোটকেই ক্ষমতায় আনতে হবে। বর্তমান উদ্যোগ ও হ্যাঁ ভোট বর্তমানে নেওয়া বিভিন্ন জনকল্যাণমূলক কাজের সাফল্য তুলে ধরে তিনি বলেন, সমাজ থেকে দুর্নীতি ও শোষণ দূর করতে হ্যাঁ ভোটের বিকল্প নেই। এলাকার প্রকৃত উন্নয়ন এবং ইনসাফ কায়েমের লক্ষ্যে তিনি উপস্থিত জনতাকে আসন্ন নির্বাচনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। আইনের কোনো দাওয়াদিগিরি চলবে না, সেজন্যই হ্যাঁ এবং না ভোট। কি ভোট? হ্যাঁ এবং না। কাউরো গান বলে আইনের পক্ষে। সুতরাং আমরা বলবো, আপনি দেশের শত্রু, আপনি জাতির শত্রু, আপনি বাংলাদেশের শত্রু। তাহলে আপনি আবারও চাচ্ছেন বাংলাদেশকে ফ্যাসিস্টদের হাতে তুলে দিতে, যারা না ভোট চান। আপনারা কি চান আপনার ভোটাধিকার কেড়ে নেন? তাহলে হ্যাঁ ভোট দিতে হবে। 2 টার্মের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না। এটা যদি আপনি চান, হ্যাঁ ভোটে ভোট দিতে হবে। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে রক্ষা করতে হলে হ্যাঁ ভোট দিতে হবে। বাংলাদেশকে আর কোন তবেধারী রাষ্ট্র বানাতে না চাইলে আপনাকে হ্যাঁ ভোট দিতে হবে। বাংলাদেশের মানুষ নিরাপত্তার সাথে শান্তিপূর্ণভাবে বসবাস করতে হলে, আপনার অধিকার নিয়ে বসতে হলে না ভোট না দিয়ে হ্যাঁ ভোট দিতে হবে। আমরা ন্যায়ের পক্ষে না আইনের পক্ষে। বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে শান্তিপূর্ণভাবে সভাটি সম্পন্ন হয়।